মহান আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে সেটা কিন্তু আল্লাহ আপনাকে খুব সহজে দিয়ে দিবে। তবে হ্যাঁ, চাওয়ার মতো চাইতে হবে। সকালে ঘুম থেকে উঠে নিয়াজকে নাস্তা খাওয়ালাম। তো নাস্তা খাইয়ে আমি বারান্দায় চলে এসেছি, টুকটাক কাজ করে এসেছি। আজকে এই গাছগুলো কিনেছি, অনেক দিন হয়েছে, সেগুলো আজকে টবে লাগাবো আর কি। রান্নার রুমের জন্য কিছু শপিং করেছি। তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ফুল দেখতে খুবই ভালোবাসি, ফুল গাছ লাগাতেও ভালোবাসি। তো একটা বেড নিউজ দিচ্ছি। বেড নিউজটা হচ্ছে, দেখেন অনেকেই হয়তো আমার এই অ্যাডোনিয়াম গাছটা দেখেছেন। আমি আমার কয়েকজন আপুর কাছে জানতে চেয়েছি অ্যাডোনিয়াম কিভাবে যত্ন নিব। তা আসলে আমার এত বোকামি হয়েছে, আমি এটাতে যখন দেখেছি ফুল এসেছে, মানে কলি এসেছে, তখন আমি বেশি যত্ন নেওয়ার জন্য প্রতিদিনে পানি দিয়েছি। আর প্রতিদিন পানি দেওয়াতে আমার অ্যাডোনিয়ামটা পুরা নিচ থেকে পচে এসেছে। তা আমি তো বুঝি না, কয়েকদিন দেখি গাছটা কেমন জানি ঝিমিয়ে আছে, তারপর দেখলাম হঠাৎ করে এটা পচেই গিয়েছে। তো আসলে কি করব, যেটা আপনার জীবন থেকে চলে যাবে শত চেষ্টা করলেও চলে যাবে, আর যেটা আপনার জীবনে আসবে সেটা আপনি না চাইতেও চলে আসবে। তো যাই হোক, ভাগ্য পরিবর্তনকারী আল্লাহ পাক, আমরা আল্লাহর কাছে চাইবো, আর যেটা আমাদের জন্য ক্ষতি হবে সেটার জন্য আল্লাহর নিকট পানা চাইব। প্রথম রমজানেই আমি এই গাছগুলা কিনেছি। তো বুঝেছেন, আজকে হয়তো প্রায় 20 রমজান, আজকে হয়েছে বৃহস্পতিবার, কত রমজান আমার সঠিক মনে নেই। তো গাছগুলো আমি কতদিন পরে লাগাচ্ছি। অনেকেই বলে গাছ লাগালে মরে যায়, বাঁচে না। তাদের নিকট আমি বলছি, গাছ লাগানোর সময় খুব যত্ন সহকারে গাছের যে পলিটা দেওয়া থাকে, তো সেটা খুব যত্ন সহকারে খুলবেন। গাছের শিকড় কিন্তু সেটার সাথে লেগে থাকে, তো অনেক যদি শিকড় ছিঁড়ে যায় তখনই কিন্তু গাছ মারা যায়। তো দইয়ের হাঁড়ি যে কত রং করেছি, এখন আর কেন জানি দইয়ের হাঁড়িগুলো বারান্দায় রাখতে ইচ্ছা করে না। অনেক দইয়ের হাঁড়ি এই কয়দিন আমি ময়লার সাথে ফেলেছি। তো যেগুলো একটু বেশি রং করা সেগুলো আর কি বারান্দায় রেখে দিয়েছি। এই ফুলগুলোর নাম আমি এখনও জানি না। মাশাল্লাহ, এত পরিমাণ ফুল হয়, আর কলি আছে এখনও অনেক। তো লোকটা বলেছিল আমাকে এটা নয়নতারার মতোই 12 মাসি ফুল। তো দেখা যাক কতদিন বাঁচে আর কি। তো দেখতেই পাচ্ছেন শিকড় কি পরিমাণ বাহির হয়ে আছে। আমি তরকারি এবং ডিমের যে খোসা সেগুলো পলিথিন ভরে কিছু মাটি সহকারে রেখে দেই, সেটা পৌঁছে সুন্দর একটা সার তৈরি হয়। আর আপনারা দেখতে পেয়েছেন গাছ লাগানোর সময় আমি সেই সারগুলা একদম মিক্স করে নিয়েছি। আর এখানে আমি কয়েকদিন আগে কয়টা সন্ধ্যা মালতীর চারা লাগিয়েছি, বীজ লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেগুলো উঠে গিয়েছে। তো পুরো বারান্দাটা একটু দেখিয়ে দিলাম, গাছ লাগানো শেষ। তো এখন আমি পুরো বারান্দাটা কিন্তু ক্লিন করে নিয়েছি, মানে অতিরিক্ত যে মাটিগুলা সেগুলো একটা পলি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর যারা বারান্দায় গাছ লাগাবেন তারা সবসময় অতিরিক্ত কিছু মাটি রেখে দিবেন। গাছের গোড়ায় পানি দিতে দিতে কিন্তু দেখবেন গাছের গোড়ার মাটি চলে যায়, তখন এরকম সারযুক্ত মাটি গাছের চারপাশে ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু গাছ সবসময় ভালো থাকে। তো যাই হোক, এই তো টবগুলো দিয়ে দিলাম। টবের যেগুলোর নিচে প্লেট নেই সেগুলো আস্তে আস্তে প্লেটগুলো দিয়ে দিব। তবে বারান্দাটা আগে আমি ভালো করে মুছে নেব আর কি। গাছ লাগানোর পরে সবসময় গাছে এমন পানি দিয়ে দিবেন, তাহলে গাছগুলো আস্তে সেট হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গাছগুলো লাগাতে পেরেছি এতদিন পর। আর দেখেন এই যে অতিরিক্ত মাটিগুলো আমি এভাবে পলি ব্যাগে দরজার পিছনে রেখে দিব আর কি, বারান্দায়। তো এই তো আমার গাছগুলা। আর এখানে ড্রাগনের একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম, সেটা তো দেখলাম মানে চারা হয়েছে আর কি। তো তারপর নিয়ে আজকে দুপুরে গোসল করিয়েছি, খাইয়েছি। প্রায় এখন 12:30 বাজে, তখন আমি চলে যাচ্ছি মেরাদিয়া হাটে। তো মেরাদিয়া হাটে যে আজকে খুব ভালো লেগেছে, কেননা এই পটগুলোর দেখা পেয়েছি, কাচের যে বয়মগুলো আর কি। আমি কিছু কাচের বয়ম কিনতে চাচ্ছিলাম, কিন্তু 10 মিনিট দাঁড়ানোর পরও লোকটাকে পাই না। তো লাস্টে যখন আবারও ঘুরে এসে লোকটাকে পেয়েছি, তো তখন দেখলাম যে লোকটা এক একটা বয়মের দাম এত পরিমাণ চায় আর কি। তো মিলল না, তার জন্য আর কিনিনি। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি নেওয়া যায়। তো সবসময় আমি এই দোকানটা থেকে এটা ওটা কিনি। আজ দেখলাম নতুন নতুন কিছু প্রোডাক্ট এসেছে। আর যে জিনিসটা আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছি অনলাইনে দেখে, কয়েকদিন আগে আমার এক
প্রিয় আপু দেখেছি এই জিনিসটা কিনেছে, তো আমি ভাবছি যে এটা কিনে নিব। এটা দেখে তো আমি মহা খুশি। আপনারা যারা মেরাদিয়া হাটে আসেন এই সমস্ত দোকানগুলো থেকে জিনিস কিনবেন, হ্যাঁ অবশ্যই একটু মার্কেটিং করবেন। কেননা এই দেখেন এই তেলের ঝাড়টা আমি অনলাইন থেকে ছোট্টটা কিনেছি প্রায় 250 টাকা দিয়ে, আর এখানে প্রায় হাফ লিটারের উপরটা, হাফ লিটার এটা মাত্র বিক্রি করতেছে তারা 300 টাকা। তো টিস্যু বক্সগুলো দেখলাম যে দাম কম, তো হেঁটেছি তো অনেকক্ষণ, গিয়েছিলাম কয়েকটা পানির পট কিনবো বলে। তো আসলে পানির পটগুলোর কালার ভালো লাগছিল না, তার জন্য আমি একটাই নিয়ে এসেছি। তো এই পটটাতে পানি নিলে খুবই সুন্দর লাগবে, কালারটা দেখে মনে হচ্ছে। তো আপনাদেরকেও আমি দেখিয়ে দিব এটাতে পানি নিলে কেমন কালার হয়। আর এই তো শখের সেই কুমড়াটা কিনে নিয়ে এসেছি। এটা আমি অনলাইনে আমি দেখেছিলাম, তো ভাবছিলাম অর্ডার দিব। পরে আবার ভাবলাম যে কয়দিন পরে এইভাবেই পাওয়া যাবে এই আর কি। আর এখানে 3টা বক্স আর কি একসাথে, আর এই বক্সগুলো এত সুন্দর, ঢাকনাগুলো কেমন জানি একটু মার্বেল টাইপের আর কি। তো এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো সংসারের জিনিস কিনতে বরাবরই আমাদের মেয়েদের খুব ভালো লাগে, আমার তো আরও ভালো লাগে। নিজের জন্য কিছু না কিনে যদি সংসারের জন্য কিনি, জানেন না আমার যে মন কত খুশি থাকে। তো দেখেন কি হয়েছে, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সংসার করতে এসে কত যে ছেঁকা পোড়া খেতে হচ্ছে, এত বছর সংসারের পরও এখনও আমি হাত পুড়িয়ে ফেলি। তা আমার হাত দেখে বুঝতে পারছেন, আমি ওই দিন ডিম ভাজতে নিয়ে সেদ্ধ ডিমটা আর কি ছিঁড়ে দিয়েছি ডিমটা, তারপরও দেখা যায় যে তেল এসে আমার পুরা হাতে পড়েছে। তো তারপরও ঠোস পড়ে গেছে হাতে আর কি। তো এই তো এই চামচগুলা খুবই সুন্দর কোয়ালিটিফুল। আর এই তো কুমড়ার যে ডাঁটাটা সেটা দেখে তো আমি আরও খুশি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার কিচেনের এই অর্গানাইজারগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনাদের ভাইয়া এটা দেখার পর বলতেছে জিনিসটা খুবই সুন্দর। আমি তো এটাতে কিছুই রাখতে ইচ্ছা করছে না, মনে হয় যে শোপিস হিসাবে রেখে দেই। তো আপনাদের ভাইয়া আমাকে বলে এটা কাঁচা কুমড়া নিয়ে আসতা, তুমি তো পাকা কুমড়া নিয়ে এসেছো। তো আমি বলেছি যদি কাঁচা কুমড়া পাই তাহলে সেটাও নিয়ে আসবো। তো এটাতে কি রাখবো আমি আসলে এখনও ঠিক করিনি, তবে আমার মনে হচ্ছে হলুদ মরিচ রাখলে আমার এই সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে। তা আমি তো আমার মেয়েদেরকে বলতেছি এটাকে আমি জুয়েলারি বক্স বানাবো। তো দেখা যাক আসলে কি করি আর কি। আর এই তো পানির পটটা আমি ওয়াশ করেছি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে, ভিতরটা আমি একটু ধুয়ে নিয়েছি, কেননা এগুলা যেহেতু প্লাস্টিক টাইপের তাহলে বেশি গরম পানিও নেওয়া যাবে না। তো তারপরে এভাবে ঝাঁকিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু মেরাদিয়া হাটে গিয়েছি, অনেক হাঁটাহাঁটি করেছি, তার জন্য আমি আজকে ইফতার বানাইনি। আমার বড় মামনি এতগুলা ইফতার ভেজেছে। তো বুঝতেই পারছেন মেয়ে বড় হলে মায়ের শান্তি। তো এই তো আমি পটটা ধুয়ে ভালো করে পানি নিয়ে নিয়েছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা, জগের চেয়েও আমার কেন জানি মনে হচ্ছে এখন আমার বোতলটা থেকে পানি খেতে বেশি ভালো লাগবে। তার এই তো পোড়া কপাল পোড়া হাটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দোয়া করবেন সবাই, হাটটা খুব জ্বলছিল আগের দিন পুড়ে গেলেও। দেখেন মেয়ে তো অনেকগুলো ইফতার বেজেছে, তার মধ্যে আমার পাশে ভাবি আমার জন্য অনেক ইফতার নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে ভাবি বিরিয়ানি, হালিম, তারপর আপেল, মালটা, কলা, তরমুজ। এখানে ছিল বেগুনি, চিকেন ফ্রাই, তারপর আলুর চপ, খেজুর, শসা, অনেক কিছু নিয়ে এসেছে। তো সব মিলিয়ে মজাদার ইফতার করেছি। তার আগে কুমড়া পটাশকে আপাতত এখানেই রেখে দিচ্ছি। কেমন হয়েছে আমার কিচেনের জন্য এই ছোটোখাটো কেনাকাটাগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হয়তো আমার ঈদের ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যদি সেটা সম্ভব হয়। তো আমার মতো কে কে সংসারের জিনিসপত্র কিনতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ছেলেটা অসুস্থ, যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন। তো ছেলেটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।